আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক টেট 2 দের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, তা নিয়ে আজকে আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী টেট 2 পেশায়। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এবং এখানে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং এখানে আপনাদের কি কি যোগ্যতা লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনার মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আশায় অনেকেই ছিলেন। এই টিয়ার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দিন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি টিয়ার 2 বিশেষ পেশায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। 1 মার্চ 2023 তারিখ হতে 20 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথম দেখি এখানে আপনার আবেদনের যোগ্যতা কি কি লাগে। এখানে প্রথমে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কি কি লাগে দেখি। এখানে আপনারা কিন্তু SMS এর মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে ট্রেড পেশায় সমূহ হলো কুক, ম্যাচ, কুক ইউনিট এবং কুক হাসপাতালে কুক নেওয়া হবে। তারপর ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার, ব্যাটসম্যান, কার্পেন্টার, পেন্টার এবং ডেকোরেটর ও পেন্টার এবং টেলার হিসাবে কিন্তু আপনাদের এই লোক নেওয়া হবে ট্রেড পেশায়। এবং এখানে যোগ্যতা হলো এখানে 3 মার্চ 2024 তারিখ হতে যাদের 17 থেকে 20 বছর আছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। আবার বলে দিচ্ছি, যাদের জন্ম 3 মার্চ 2024 হতে এখানে আপনাদের 17 বছর থেকে 20 বছর আছেন তারা সবাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে সমমান বলতে বোঝানো হয়েছে এখানে আপনারা যারা মাদ্রাসা বোর্ড থেকে আছেন এবং কারিগরি বোর্ড থেকে আছেন, যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনার এসএসসি তে 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে পেন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেন্টার পেশায় ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে পেশায় সংক্রান্ত কি কি দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং এখানে শারীরিক যোগ্যতা কি কি লাগবে। এখানে শারীরিক যোগ্যতা বোঝানো হয়েছে এখানে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বলা হয়েছে 5 ফুট 3 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলা হয়েছে আপনাদের ওজন, এখানে পুরুষদের ক্ষেত্রে 49 কেজি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 30/32 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 28/30 ইঞ্চি হতে হবে। এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে, স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং এখানে কিন্তু আপনাদের সাঁতার জানতে হবে, অবশ্যই কিন্তু আপনাদের সাঁতার জানতে হবে। সাঁতার না জানলে কিন্তু আপনাকে আবেদন করে আপনাদের চাকরি হবে না। এখানে অবশ্যই আপনাদের ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে, পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই। এবং এখানে আপনাকে ভর্তির সময় কি কি আপনাদের সনদপত্র লাগবে, ছবি লাগবে এবং কি কি লাগবে এখানে আনুষঙ্গিক দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে এই পিডিএফ ফেলে দিয়ে রাখবো। এবং এখানে আপনাদের নির্বাচন পদ্ধতি এখানে বলা হয়েছে প্রথমে এখানে আপনাদের শারীরিক পরীক্ষা নেবে, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা, বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বলতে বোঝানো হয়েছে যাদের আপনার আইকিউ পরীক্ষা নেওয়া হবে এখানে। এবং এখানে আপনাদের ভাইবা নেওয়া হবে সাক্ষাৎকারের মাধ্যমে এবং আপনাদেরকে নির্বাচন করা হবে। এবং এখানে বলা হয়েছে ব্যক্তিগত দরখাস্তের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। এখানে সরকারি চাকরি হতে যদি বরখাস্ত হন বা আপনার পদত্যাগ হন তাহলে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন না। এবং এখানে ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত যারা আছে তারাও কিন্তু আপনার সবাই আবেদন করলেও কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। এবং এখানে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যয়ন হার বা এখানে বরখাস্তকৃত যদি হন তাহলে কিন্তু আপনারা কেউ আবেদন করতে পারবেন না। এবং এখানে আপনাদের প্রশিক্ষণের সময় হলো 36 সপ্তাহ, তার মানে 2 বছর, প্রায় 1 বছর মতো আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর এখানে আপনাদের বাসা ভাড়া, বর্তমান স্থায়ী ঠিকানা কিভাবে দিবেন এখানে বিস্তারিত দেওয়া আছে। এবং এখানে আপনার কোড যার যে কোড যারা
যে জেলা থেকে আছে আপনার জেলার কোড দেওয়া আছে, এখানে জেলার কোড হিসাবে আপনার এসএমএস এর মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে কোন কোন জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই জেলা থেকে আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন, প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে কুক ইউনিট থেকে নেবে 101 এখানে, এবং এখানে কুক ম্যাচ থেকে 102, এখানে আপনার ট্রেড কোড, এটা এই ট্রেড কোড অনুযায়ী কিন্তু আপনার এসএমএস এর মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে এসএমএস এর মাধ্যমে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে আপনাদের দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ দেওয়া আছে, সবগুলো ধাপ ইজিলি ভাবে দেওয়া আছে। এবং এখানে কিন্তু উল্লেখিত বলেছে আবেদনের 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে কিন্তু পরবর্তী প্রিন্ট করা যাবে না। আপনাদের আবেদন করে সাথে সাথে আপনাদের 72 ঘন্টার ভিতরে আপনারা অনলাইনে আবেদন ফর্মটা প্রিন্ট করে নেবেন। এবং এখানে আপনাদের এখানে শেষ তারিখ হলো, এখানে আবেদন শুরু হবে 1 মার্চ 2023 তারিখ এবং শেষ হবে 20 মার্চ 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের আরেকটি কথা বলে দিই, এখানে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই এবং প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে যদি সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে আপনাদের বহিষ্কার করা হবে। এখানে কিন্তু আর্থিক কোনো লেনদেন হবে না এবং এখানে যদি আপনাদের কোনো ক্লু পায় যে আপনি লেনদেন করে চাকরিতে ঢুকছেন তাহলে কিন্তু আপনাদেরকে বহিষ্কার করা হবে। তাহলে আজকের ভিডিও, আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের এমওডিসিতে কিন্তু আর কিছুদিন পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে, এই বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড পরেই কিন্তু আপনাদের এমওডিসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তাহলে আপনারা সবাই আবেদন করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের মাঝে সবার আগে ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।